বোতলের মুটকি খোলেন তাহলে না ওখানে কোনো পানি ঢালতে পারবেন, পানির বা কোনো তরল যদি ঢালেন তাহলে সেটা ধারণ করবে। কিন্তু মুটকি আটকা থাকা অবস্থায় যদি আপনি কোনো তরল ঢালেন তাহলে কিন্তু সে যাবে না। তার মানে নেগেটিভ মনটা হচ্ছে মুটকি আটকা মতো, তার মানে কোনো কথা আপনার ভিতরে যাবে না। পজিটিভ মন মানে খোলা মুটকি, তার মানে তরল বলি আর যেটাই বলি সেটা ঢুকবে। খুব ফ্রেশ নির্যাস প্রশ্ন, সেটা হচ্ছে যদি আপনি পেশাদার ব্যক্তি হন, চাকরি ব্যবসা এরকম কিছু করেন, কেউ 2 বছর 5 বছর 10 বছর করতে পারেন। আবার কিছু মানুষ থাকতে পারে যারা গৃহিণী, বয়স বেশি বা অল্প হতে পারে। আবার কিছু মানুষ আছে যারা হয়তো পড়াশোনা করছে অথবা পড়াশোনা সদ্য শেষ হয়েছে। এক কথায় যদি বলি, মানুষ 3 ধরনের জীবনযাপন করে। একটা হচ্ছে গড়পড়তার উপরে, একটা হচ্ছে গড়পড়তা, একটা হচ্ছে গড়পড়তার নিচে। শতকরা 98% মানুষ যে জীবনযাপনটা করে সেটা হচ্ছে গড়পড়তা বা গড়পড়তার নিচে। আর গড়পড়তার উপরে জীবনযাপন করে এরকম লোকের সংখ্যা 2% থেকে সর্বোচ্চ 5% পর্যন্ত। আর এই গড়পড়তার নিচে বা গড়পড়তার উপরে অথবা গড়পড়তায় জীবনযাপনটা নির্ভর করে তার নিয়মিত পেশার মাধ্যম দিয়ে উপার্জিত আয়ের উপর ভিত্তি করে। তো 98% বা 95% এর কাছাকাছি পরিবারের যে পরিমাণ আয়, তার তুলনায় তার সংসারের ব্যয় বা প্রয়োজন বেশি, ফলে তারা যে জীবনযাপনটা করে সেটা হচ্ছে গড়পড়তা। তো সেই হিসেবে আপনারা যারা শুনতেছেন, ধরে নিতে পারি প্রায় সবাই, 1-2 জন বাদে হতে পারে, প্রায় সবাই যে জীবনযাপনটা করতেছেন সেটা হচ্ছে গড়পড়তা বা গড়পড়তার নিচে। আমার খুব সিম্পল প্রশ্ন যে আপনি বাকি জীবনটা এইভাবেই কাটাতে চান না পরিবর্তন চান? যদি পরিবর্তন চান সেটা কিরকম? নিঃসন্দেহে গড়পড়তার উপরে যেতে চান। তো গড়পড়তার উপরে যদি যেতে চান, আপনি বর্তমান যে কাজের ভিতরে আছেন অথবা বর্তমান যে পেশার সম্ভাবনার ভিতরে আছে, যেখানে এভারেজে মাসে আয় থাকতে পারে 5,000 থেকে 40,000 এর ভিতরে বা 50,000 এর ভিতরে, আসলে এই আয় দিয়ে আগামী 500 বছরও আপনার পক্ষে গড়পড়তার উপরে যাওয়া সম্ভব না। সুতরাং আপনার গড়পড়তার উপরে যদি যেতে হয়, প্রথমেই নজর দিতে হবে যেটার প্রতি, সেটা হচ্ছে আপনার আয় বাড়ানোর প্রতি। কারণ কেউ যদি বাইসাইকেল চালায় আর যদি মনে মনে ভাবে যে এই বাইসাইকেলে আমি পালসারের গতি আনবো, আদৌ সম্ভব না। তাহলে তাকে যানবাহন বদলাতে হবে। সুতরাং আপনার যে পেশা, এই পেশার মাধ্যম দিয়ে 2 বছর 5 বছর 10 বছরে যে হচ্ছে না, যারা এখনো কোনো পেশার ভিতরে যুক্ত নেই, কিন্তু আপনি দেখতেছেন যে ওই জাতীয় পেশা আপনার চাচা করতো, মামা করতো, আপনার বন্ধু করতো, করতেছে, কিন্তু আহামরি পরিবর্তন হচ্ছে না, ফলে আপনারও হবে না। এই কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে আমরা নতুন একটা পেশা দিতে চাই, যে পেশাটা আপনি পার্ট টাইম অথবা ফুল টাইম উভয়ই করতে পারেন। এখন এই পার্ট টাইম যে কাজটি বা ফুল টাইম যে কাজটা আপনি করবেন, যারা কোনো পেশার সাথে আছেন, চাকরি ব্যবসা মানে আপনার নিত্য যে কাজ সেটার পাশাপাশি করতে পারবেন। এখন এই যে আপনি যে করতে এই নতুন কাজটা করতে পারবেন কিনা, নতুন কাজটা আসলে কি, এইটা খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে। ছটফট ছটফট করলে আপনি কিছু বুঝতে পারবেন না। সুতরাং প্রথম ডিসিশন আছে গড়পড়তার উপরে। যদি আপনার ডিসিশন হয় হ্যাঁ আমি গড়পড়তার উপরে যেতে চাই, তাহলে ছটফট না করে বাকি কথা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর ছটফট করলে অথবা যদি মনে করেন না যারা আছে সেরাম থাকবেন, তাহলে আর শোনার দরকার নেই, আপনি আপাতত আলোচনার থেকে আপনি রিজেক্ট করতে পারেন। তাহলে সাধারণ থিঙ্কিং যে গড়পড়তার উপরে জীবনযাপন যারা করে তারা কারা? গড়পড়তার উপরে যারা জীবনযাপন করে তারা হচ্ছে আপনার সমাজেরই খুব রেয়ার ভার্সনের, অর্থাৎ যেরকম আপনার এলাকায় কয়জন এফসিপিএস ডাক্তার আছে, আপনার এলাকায় কয়জন রুয়েটের বা বুয়েটের ইঞ্জিনিয়ার আছে, আপনার এলাকায় কয়জন ডিসি আছে, এসপি আছে, ম্যাজিস্ট্রেট আছে, আপনার এলাকায় কয়জন শিল্পপতি আছে, আপনার এলাকায় জাতীয় পর্যায়ের এই যে যেরকম মনির খান, তারপরে আসিফ আকবর, এই জাতীয় মানের জাতীয় পর্যায়ের গায়ক কয়জন আছে, আপনার এলাকায় জাতীয় পর্যায়ের অভিনেতা কয়জন আছে, আপনার এলাকায় জাতীয় পর্যায়ের সাকিব আল হাসান বা এই যে এই জাতীয় যারা আমাদের প্লেয়ার, মাশরাফি মুর্তজা, এই জাতীয় প্লেয়ার কয়জন আছে, আপনার এলাকায় এমপি কয়জন আছে, আপনার আসনে একজন মাত্র এমপি আছে, আপনার উপজেলায় চেয়ারম্যান কয়জন আছে, একজন মাত্র উপজেলা চেয়ারম্যান আছে, আপনার এলাকায় এইরকম বড় পরিচয় রাজনীতিবিদ কয়জন আছে, খুব অল্প সংখ্যক।
প্রশ্ন হচ্ছে এই সবগুলো সম্ভাবনা আপনার জীবনেও কিন্তু একটা সময় ছিল, আপনি হতে পারতেন এফসিপিএস ডাক্তার, কিন্তু এই অনেক মানুষ যেরকম কোনো বিষয়কে গুরুত্ব দেয় না, এরকম গুরুত্ব না দেওয়ার কারণে আমি আপনি কেউই এফসিপিএস ডাক্তার হতে পারি নাই। বাট আমার আপনার জীবনে কিন্তু সম্ভাবনা ছিল, হতে পারি নাই কেন? হতে পারি নাই একটাই কারণে, সেটা হচ্ছে তৎকালীন সময়তে যখন আমার জন্য সম্ভাবনা ছিল, আমি বিষয়টাকে হয়তো বা বুঝতে পারি নাই যে আজকের গুরুত্ব আমার সারা জীবনের জন্য একটা পথ তৈরি করে দিতে পারে। তো সেই কারণে তখন হয়তো আপনার জীবন বোধ ছিল না, আজকে যখন শুনতেছেন তখন কিন্তু আপনার জীবন বোধ আছে। সুতরাং এই যে পেশাগুলোর নাম বললাম, এই পেশাগুলো আসলে একটা, আমরা বলবো আপনার জীবন যাপন করার জন্য একটা প্ল্যাটফর্ম। সুতরাং আপনি যদি সত্যি সেরার মতো জীবন যাপন করতে চান, তাহলে এইরকম একটা প্ল্যাটফর্ম দরকার, যে প্ল্যাটফর্ম আপনার চাহিদা মাত্র দিতে পারে। অর্থাৎ এই যে বললাম যে আপনি যদি একটা মোটরসাইকেল চালান, আপনার যদি মনে হয় যে আমি এই মোটরসাইকেলটা 70 কিলোমিটার বেগে চালাবো, তাহলে ওর ক্ষমতা আছে আপনাকে 70 কিলোমিটার বেগে, আপনি যদি চান তাহলে চলার ক্ষমতা তার আছে। কিন্তু আপনি যদি বাইসাইকেলে মনে করেন যে আমি এখন 70 কিলোমিটার বেগে চালাবো, ওই ক্ষমতাটা তার নাই। সুতরাং আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেরার মতো জীবনযাপন করার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে একটা সেরা মানে প্ল্যাটফর্ম দরকার। সুতরাং আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনাটা হচ্ছে আপনার অসংখ্য স্বপ্ন আছে, আপনি বর্তমান যে পেশায় আছেন এটাতে আপনার গুড লাইফ হবে, কিন্তু বেটার লাইফ মানে স্বপ্ন পূরণ হবে, স্বপ্নিল জীবন হবে। এইরকম অসংখ্য স্বপ্ন যাতে পূরণ করতে পারেন, তার জন্য আপনার আগে কিন্তু একটা ডিসিশন দরকার যে আমার স্বপ্ন আদৌ আমি পূরণ করতে চাই কি চাই না। যদি খুব সিম্পল আমি একটা আলোচনায় যাই, সেটা হচ্ছে এই যে হাত পাকা কখন প্রয়োজন লাগে? গরমকালে প্রয়োজন লাগে। তো দিন যত যাচ্ছে গরম তত বাড়তেছে। তো এখনকার সময়ের প্রেক্ষাপটে আপনি যদি মনে করেন রাতের বেলা ঘুমাবেন, রাতের বেলায় যে গরম, এই গরমে আপনার ফ্যান নাই, আছে কি হাত পাকা, তাহলে আপনার তত সময় পর্যন্ত হাত পাকা চলবে যত সময় পর্যন্ত আপনি ঘুম না আসবে। তার মানে আপনি বাতাস খাবেন না ঘুমাবেন, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনার হাত যত সময় চলবে বাতাস তত সময় পাবেন। আবার হাত যখন চলবে আপনার এইটা যেহেতু পরিশ্রম, ভিতর থেকে গরম লাগবে। তো সব মিলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বর্তমান জীবনটা হচ্ছে হাত পাখার জীবন। মানে না ঘুমাতে পারছেন, না বাতাস খাতে পারছেন, মানে শান্তি নেই, কোন রকমের সময় পার হয়ে যাচ্ছে। এই ধরনের জীবন যেমন করতে চান, নাকি আরামে ঘুমাইতে চান, কোনটা? নাকি এই যে এইটা বলছে এই যে গরম, খুব গরমে আপনি অস্থির এইভাবে জীবন কাটাতে চান? এর বিকল্প একটা আছে, সেটা কি? যে আপনার এরকম কষ্ট করে হাত পাখা ঘোরানো লাগবে না। আপনার হয়ে একজন ব্যক্তি একজন একটা প্রসেস, একটা প্রযুক্তি সবসময় আপনাকে বাতাস দেবে। আপনি আরামে আপনার কাজ হচ্ছে ঘুমানো। এর জন্য আপনাকে গ্রহণ করতে হবে বৈদ্যুতিক পাখা। এখন এই বৈদ্যুতিক পাখা গ্রহণ করতে গেলে অবশ্যই আপনার পদক্ষেপ লাগবে, এটা কিনতে হবে, টাকা লাগবে ইত্যাদি। এখন আপনি এই বৈদ্যুতিক পাখার সুবিধা নিতে চান, কিন্তু আপনি যদি বলেন যে না আমি পাখাটি কিনবো না, হ্যাঁ, ভাই পাখা কিনতে আমার টাকা পয়সার সমস্যা এই সেই, না, টাকা পয়সার সমস্যা আপনার আছে, কিন্তু আপনি যদি দৃঢ় হন যে আমার এই একটা পাখা ফ্যান কেনাই লাগবে, বৈদ্যুতিক পাখা কেনাই লাগবে, কোনো ইফ নেই, তাইলে এটা ম্যানেজ হবে। এখন আপনি বৈদ্যুতিক পাখা কিনলেন, কেনার পরে যদি আপনি অস্থির হয়ে যান, আচ্ছা এইটা চলবেন কি করে, চলবেন কি করে, এই চলার জন্য এর জন্য বিদ্যুতের ব্যবস্থা আছে। এখন আপনার মাথায় যদি অস্থির চিন্তা আসে যে এই বিদ্যুৎ কিভাবে এখানে সংযোগ করবেন, কিভাবে সংযোগ করবেন, হ্যাঁ, এখানে সংযোগ কিভাবে করতে হয়, এর জন্য কিন্তু এক্সপার্ট যারা ইলেকট্রিশিয়ান আছে তারা জানে যে কিভাবে এটা সংযোগ করতে হয়। হ্যাঁ, এবার সংযোগ এইখানে যদি আপনি এখন অস্থির যান, আমি তো এই সুইচে সংযোগ করতে পারবো না, না কি হবে না এই সেই, মেলা দুশ্চিন্তা। এত দুশ্চিন্তা আপনার করার দরকার না, আপনার কাজ হচ্ছে পদক্ষেপ নেওয়া। ফ্যানটা কিনবেন, একজন ইলেকট্রিশিয়ানকে বলবেন যে আমার এটা একটু সংযোগ করে দেন, এই যে সে সংযোগ করে দেবে। আপনার কাজ হচ্ছে খুব সিম্পল কাজ, সেই সিম্পল কাজটা হচ্ছে শুধুমাত্র সুইচটা টেপা। সুইচ টিপবেন বাতাস হবে, সুইচ টিপবেন না বাতাস হবে না। তাহলে আমাদের সমস্যা এই জায়গায় এসে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আহ আমরা খুব টেনশন করতে থাকি। কি হবে না, ভাই আমি যে ফ্যানটা নেব, ফ্যান নিতে তো টাকা লাগবে। যদি আপনি টাকা খরচ না করেন তাহলে আপনার আজীবন ওই যে ইসের মতো হাত পাখার মতো জীবন যাপন করতে হবে। আর যদি বৈদ্যুতিক পাখা নেন তাহলে একটা আরামদায়ক জায়গায় যাবেন। সেই কারণে বিষয়টা হচ্ছে আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি কেমন জীবন চান, যে জীবনে আছেন সেই জীবনেই থাকতে চান, না পরিবর্তনশীল জীবন চান। যদি পরিবর্তনশীল জীবন চান তাহলে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপটা অলরেডি আমরা অনেকে নিয়েছি। আমি যারা অলরেডি আপনাদের সাথে কথা বলছি, আমি আরিফুল ইসলাম,
কোম্পানির মার্কেটিং প্ল্যানের আওতায় 8 স্টার ডিস্ট্রিবিউটর। 2012 সালে গ্রামীণ ব্যাংকে চাকরি করার পাশাপাশি আমি পার্ট টাইম হিসেবে এই কাজটা শুরু করি। 2014 সালেই আমি সর্বপ্রথম আমার ওয়াইফ সহকারে এই কোম্পানির যে প্রধান যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক চায়নাতে অবস্থিত, কোম্পানির খরচে লাক্সারিয়াস ভাবে সেখানে যাওয়ার সুযোগ আমার হয়েছিল। 2016 সালে আমি কোম্পানি থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভ্রমণ করার সুযোগ পাই। 2016 সালে আমি কোম্পানি থেকে বিশেষ প্রমোশন প্ল্যানের আওতায় কার ফান্ড অ্যাচিভ করি এবং 2018 সালের 13 ডিসেম্বর আমি গ্রামীণ ব্যাংকের চাকরিটা স্বেচ্ছায় ছেড়ে দিই। এই মুহূর্তে এটাই আমার একমাত্র পেশা। তাহলে আমরা এক কথায় জানলাম একটা কোম্পানির নাম, যেটা নাম হচ্ছে তিয়ানসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড, যে কোম্পানির অসংখ্য পণ্য আছে, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ ঔষধি টাইপের কিছু পণ্য আছে, যেটা ঔষধি টাইপ বলতে ঔষধ বলবো না আমরা, অর্থাৎ আমাদের স্বাস্থ্যকে সুরক্ষা করে, আধা সুস্থ থেকে সুস্থ করে, অসুস্থ অবস্থা থেকে প্রচলিত চিকিৎসার পাশাপাশি ব্যবহার করার মাধ্যম দিয়ে স্থায়ী সুস্থতার দিকে নিয়ে যায়, এরকম কিছু পণ্য আছে। তো এই কোম্পানিটা আপনাকে মূলত সুযোগ দিচ্ছে সাধারণ থেকে অসাধারণ হওয়ার। এখন আপনি যদি অসাধারণ হতে চান তাহলে এই সুযোগটা আপনাকে গ্রহণ করতে হবে, আর যদি সাধারণই থাকতে চান তাহলে সুযোগটা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন আসতে পারে আপনার দায়িত্ব কি হবে? আপনার দায়িত্ব একটাই হবে এখানে এই বিজনেসে এসে, এইটাকে যদি কাজ হিসেবে নেন তাহলে আপনার পরিচিত অসংখ্য মানুষ আছে, শত শত মানুষ আছে। এই শত শত মানুষের ভিতরে যদি আমি বলি আপনাকে নাম লিখতে, যে আপনার পরিচিত কতজন আছে, অসংখ্য লোকের ভিতরে মিনিমাম আপনি 200 জনের নাম লিখতে পারবেন। তো 200 জনের যদি আপনি নাম লেখেন, এই 200 জনের ভিতরে 200 জনই আপনার খুব ঘনিষ্ঠ নয়, আপনার সবাই যে আপনার খুব সুসম্পর্কের লোক তা কিন্তু নয়। এই 200 জনের ভিতরে যদি আপনাকে আমি বলি আচ্ছা খুব বেছে বেছে আপনার খুব ঘনিষ্ঠ কিছু লোকের নাম লেখান, তো দেখবেন যে এভারেজে 15 থেকে 20 জনের বেশি আপনি নাম লিখতে পারবেন না। তার মানে 200 জনের ভিতর থেকে ঘনিষ্ঠ লোক 20 জন, তার মানে 200 শতকরা যদি 10 ভাগ ধরা হয় তাহলে হয় 20। তাহলে প্রথমেই আমরা 200 জনের একটা তালিকা করলাম, সেখান থেকে 180 জন বাদ দিয়ে দিলাম, তার মানে সেরা 20 জন লোক রাখলাম। সেই সেরা 20 জন লোকের ভিতরে আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন মিনিমাম 18 থেকে 19 জন লোকের একটা জিনিস প্রয়োজন, সেটা কি? তার আয়ের তুলনায় ব্যয় বেশি, তার আয়ের তুলনায় প্রয়োজন বেশি। সে প্রচলিত আয়, চাকরি, ব্যবসা যেটাই করতেছে সেই আয় তিনি সন্তুষ্ট না। আপনি যদি তাকে বলেন যে দোস্ত, আপনি যদি বলেন বড় ভাই, আপনি যদি বলেন মামা খালু, যে সম্পর্ক আপনার সাথে তার, যে আমি একটা চমৎকার বিদেশি কোম্পানিতে একটা পার্ট টাইম কাজ পেয়েছি বা ফুল টাইম কাজ পেয়েছি, আপনি এই চাইলে এই কাজটা দেখতে পারেন, এখানে চমৎকার একটা আয়ের সুযোগ আছে, আপনি প্রচলিত চাকরি ব্যবসার পাশাপাশি অনায়াসে করতে পারবেন। কারণ আমি অ্যাভারেজে দেখেছি আমাদের অধিকাংশ মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি। আমি মনে করতেছি আপনার ক্ষেত্রেও তাই। তো আপনি এই কাজটা দেখেন, দেখার পরে ভালো লাগলে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এভাবে তাকে যদি একটা দাওয়াত দেন, সে এই কাজটা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবে। আগ্রহ প্রকাশ করলে আপনাকে যেরকম 43 মিনিটের একটা প্রোগ্রাম দেখানো হয়েছে, আপনি তার কাছে থেকে এরকম 43 মিনিটের একটা প্রোগ্রাম যদি তাকে আপনি শোনান, তার অবশ্যই আপনার যারা ভালো লেগেছে তারও আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ভালো লাগবে। এখন এইভাবে যদি 20 জনকে দেখান, 20 জনের ভিতর থেকে সব লোকের যে ভালো লেগে যাবে বিষয়টা এরকম না। এই 20 জন লোকের ভিতর থেকে 14 জন লোকের ভালো লাগবে। এখন প্রথম যে জিনিসটা আছে, পরের লোকের কথা পরের কথা। যে কোনো ব্যক্তি যদি দেখেন কাজ করতে চায় তাহলে তার প্রথম পদক্ষেপ কি? এই যে 43 মিনিটের প্রোগ্রাম দেখলো, দেখার পরে যেই ভালো লাগবে, এই ভালো লাগা লোকের প্রথম কাজ হচ্ছে নিজে একদিনের বেসিক লেভেল ট্রেনিং করা। তাহলে আপনারও এখন পদক্ষেপ কি? আপনারও পদক্ষেপ হচ্ছে যদি কাজটি করতে চান তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে নিজে আগে একদিনের বেসিক লেভেল ট্রেনিং করা। কেন বেসিক লেভেল ট্রেনিং করবেন? বেসিক লেভেল ট্রেনিং এ আজকের প্রোগ্রামটা আপনি আংশিক জেনেছেন, যে জানাটা আপনার হয়তো বা 20% বা 30%, কিন্তু এই অল্প জ্ঞান নিয়ে, অল্প জানা নিয়ে যদি আপনি কাজে নামেন তাহলে আপনি নিশ্চিত ফেল করবেন। সুতরাং আপনি যেহেতু সাকসেস হতে চান, সফল হতে চান, তাহলে নিজে আগে একদিনের ট্রেনিং করতে হবে। এখন আপনার মনে হতে পারে ভাই একদিন, এ তো মেলা সময়, মেলা ব্যস্ততা। আমার প্রশ্ন আছে, জীবনে তো অনেকগুলো বছর চলে গেছে, দিন শেষে আজকে যদি আপনাকে বলি তাহলে আপনার জীবনের সফলতা কোথায়? আপনি কতটুকু জীবনকে পরিবর্তন করতে পেরেছেন? আপনি আপনার বাবার চোখে আসলে কি সুসন্তানে পরিণত হতে পেরেছেন? আপনার সন্তানের চোখে কি আসলে সেরা বাবা হতে পেরেছেন? আপনার স্ত্রীর চোখে কি আসলে সত্যিকার অর্থে যোগ্য স্বামী, তার চাহিদাগুলো পূরণ করার মতো উল্লেখযোগ্য স্বামীতে পরিণত হতে পেরেছেন? তো যদি হতেই না পারেন তাহলে যে পেশার মাধ্যম দিয়ে আপনার জীবন সার্থক হলো না, তাহলে এইরকম হাজার হাজার দিন আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটা দিনকে আপনাকে বলি দিতে হবে, কোনো ইফ রাখা যাবে না। হ্যাঁ, আপনি হয়তো বা কোনো একটা কাজ করেন, শুক্রবারের দিন আপনার সেই কাজটায় খুব ব্যস্ত থাকেন, হঠাৎ করে যদি আপনার বাড়ি থেকে অসুস্থ যায়, তাকে নিয়ে যদি এমার্জেন্সি জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চলে যাওয়া লাগে, আপনি কি করবেন? সমস্ত কাজ কাম ফেলে চলে যাবেন। অর্থাৎ আপনি বিষয়টাকে যদি সিরিয়াসলি নেন, আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব হবে। আপনার সাথে যুক্তি তর্ক করার টাইম নাই। আপনার জীবনকে পরিবর্তন করার উদ্যোগ আপনি নিবেন কি নিবেন না,
একান্তই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে যিনি দাওয়াত দিয়েছেন সে আপনার কল্যাণ চায়, সে আপনার কাছের লোক, সে আপনাকে একটা পদ পেয়েছে, সেই পদটা সম্পর্কে আহ্বান করেছে, বাকি সিদ্ধান্ত আপনার। সুতরাং প্রথম পদক্ষেপ হচ্ছে নিজে একদিনের বেসিক লেভেল ট্রেনিং করা। ট্রেনিং করা শেষে যখন আপনি শতভাগ বিষয়টা সম্পর্কে জেনে যাবেন, এখন আপনার কাজ আছে পদক্ষেপ নিয়ে। অর্থাৎ আপনি হাত পাখার বাতাসই আজীবন কষ্ট করে খাইতে থাকবেন, না বৈদ্যুতিক পাখার জায়গায় যাবেন। বৈদ্যুতিক পাখা নিলে